ক্লাসটা ভীষণ ইন্টারেস্টিং। যদি ইংরেজি শেখার ইচ্ছে থাকে আজকের ভিডিওটা প্রত্যেকে ভীষণ ভালো করে দেখবে, কারণ যাদের ইংরেজি শেখার ইচ্ছে তারা মানে এটা ক্লিয়ারলি বুঝতে হবে যে তুমি গ্রামার শিখতে চাইছো, এটা ক্লিয়ারলি বুঝতে হবে তুমি ইংরেজি বাংলা থেকে ইংরেজি লিখতে চাইছো। তাহলে বাংলা থেকে ইংরেজি লিখতে গেলে তোমাকে প্রয়োজন ভয়টা তাড়ানো, প্রয়োজন কি কন্টিনিউয়াস প্র্যাকটিস করা। আর এই কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে গেলে গ্রামারটাও ভালো করে জানতে হবে। আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্সে সেটা কমপ্লিট করানো হয়েছে। তারপরে এই রাইটিং কোর্স বা ডেসক্রিপটিভ ইংলিশ যে কোনো চাকরি পরীক্ষার জন্য ভীষণভাবে প্রয়োজন। এটা তোমরা মানবো যে কোনো কিছু যখন আমরা ইংরেজিতে লিখি আগে আমরা বাংলায় ভাবি, বাংলায় ভাববার পর সেই বিষয়টাকে ইংরেজিতে ট্রান্সলেট করি, তারপর এমন জায়গায় প্র্যাকটিসটা নিয়ে যাব, সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এমন জায়গায় প্র্যাকটিসটা নিয়ে নেব যে আমাদের আর ভাবতে হবে না। আজকে ক্লাসটা বারবার করে অনুরোধ করছি যে তোমরা একটু মন দিয়ে করো। দেখো, প্রথম বাক্য, বিচারক তাকে মুক্তি দিলেন। বিচারক তাকে মুক্তি দিলেন। আমরা যদি কাউকে মুক্তি দিই তাহলে কি করে লিখব সেটা একটু শিখবো। একটা বাক্য লিখতে পারলে 50টা লিখতে পারবো। দেখি, বিচারক দ্য জাজ মুক্তি দিলেন, সেট হিম ফ্রি। বিচারক তাকে মুক্তি দিলেন, তাহলে কি হবে? দ্য জাজ সেট হিম ফ্রি। এটা কিন্তু পাস্ট টেন্সে বাবু। আমরা গত ক্লাসে টেন্স ওরিয়েন্টেড সমস্ত কিছু করে নিয়েছি, কারণ ইংরেজি লিখতে গেলে সবার আগে মিনিমাম একটু টেন্সের সেন্স প্রয়োজন। এই বারবার করে বলছি, গ্রামারকে উপেক্ষা করে নয়, যে কোনো চাকরির পরীক্ষায় তুমি লিখতে যাও, আগামী দিনে কাজে লাগাও, একটু গ্রামার সেন্স তো খুব সহজে, জটিলভাবে গ্রামার কিন্তু শেখা যাবে না, সহজে। তাহলে রাজা পাখিগুলোকে মুক্তি দিলেন, তাহলে কি হবে? যদি আমি এটা লিখি দ্য জাজ সেট হিম ফ্রি, তাহলে এটাও তো আমাদের পারা উচিত। তোমরা আমাকে জানিও, আমি উত্তরটা বলবো, কিন্তু আগে একা লেখো। কি হবে? রাজা পাখিগুলোকে মুক্তি দিলেন, কি হবে তোমরা বলো? দ্য কিং, ভেরি গুড, দ্য কিং সেট দ্য বার্ড, পাখিগুলোকে বলেছে, বার্ডস ফ্রি। ক্লিয়ার? আমি তোমায় মুক্তি দিলাম, তাহলে আই সেট ইউ ফ্রি। বলি না যে অনেক ঝগড়া হয়েছে, নাও তুমি মুক্ত, আমি তোমায় মুক্তি দিলাম, তাহলে কি লিখতাম? আই সেট ইউ ফ্রি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই একটা গেল কি বন্ধুরা, আমরা কিভাবে সেট ফ্রি কথাটাকে ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, জ্ঞান আমাদের শক্তিশালী বানায়। খুব ভালো। জ্ঞান ইংরেজি কি? নলেজ। নলেজ। বানানো ইংরেজি কি? মেড। নলেজ মেড কাদেরকে? আমাদেরকে কি বানায়? শক্তিশালী, পাওয়ারফুল। যদি আমরা বলি জ্ঞান আমাদের জ্ঞানী বানায়, তাহলে কি লিখবো? ওয়াইজ। জ্ঞান আমাদের জ্ঞানী বানায়, একদমই তাই। আমি কেন আসছি ভালো করে ক্লাসটা বুঝলে বুঝতে পারবে যে এতদিনে সঠিক একটা ক্লাস পেয়েছো। অসততা আমাদের দুর্বল বানায়, তাহলে অসততা ইংরেজি কি? ডিসঅনেস্টি। ডিসঅনেস্টি। বানানো ইংরেজি কি? মেড। কাদের? আমাদের। দুর্বল ইংরেজি কি? উইক। কঠিন। একই রকম ভাবে এই যে বানানো, আমি তোমায় বোকা বানাই, কি হবে? আই বানাই, তাহলে আই মেক ইউ ফুল। আমি তাকে বোকা বানিয়েছিলাম, তাহলে আই মেড হিম ফুল। আই মেড হিম ফুল। এই যে বানানো, তুমি কাউকে বানাচ্ছ, এই ব্যাপারটা হয়ে যাবে কজেটিভ ভার্ব। কজেটিভ কি? ভার্ব। আবারও ভালো করে বুঝি, আমি যদি কাউকে সুখী করি তাহলে আই উইল মেক ইউ হ্যাপি। শ্বশুর বাড়িতে গেছি, শ্বশুরকে বিয়ের আগে কি বলবো? একদম চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে সুখী করব। আই উইল মেক ইয়োর ডটার হ্যাপি। আমি আপনার মেয়েকে সুখী করব। তখন ওই মেকটা কি হয়ে যাবে? এই প্রিন্সিপাল ভার্বটা কি হয়ে গেল? একটা কজেটিভ ভার্ব। কাউকে বানাচ্ছ, খাওয়াচ্ছ,
ডোবাচ্ছ, হাঁটাচ্ছ, হাগাচ্ছ, তোকে কাঁদাবো, আই উইল মেক ইউ ক্রাই, নট আই উইল ক্রাই ইউ। কি হবে? আই উইল মেক ইউ ক্রাই। ক্লিয়ার? আরো ডিটেলে বুঝবে একটু ধীরে ধীরে। আমি প্রতিদিন 2 কিলোমিটার হাঁটি, তাহলে আমি হাঁটি, আই ওয়াক 2 কিমি এভরিডে। আমি প্রতিদিন 2 কিলোমিটার হাঁটি, খুব ভালো কথা। আমি শিশুটিকে, আমি আমার ছোট্ট বাচ্চাকে তো হাঁটাবো না, বাড়িতে কেউ অসুস্থ তাকে তো হাঁটাবো, তাহলে আমি হাঁটি, আই ওয়াক, আমি হাঁটাই, তাহলে কি হবে? আই মেক হিম ওয়াক। লেখা যায়, কোনো ভুল নেই। কিন্তু আমি এভাবে লিখতে পারি, আই ওয়াক দ্য বেবি, আই ওয়াক দ্য বেবি। আমি শিশুটিকে হাঁটাই, আই ওয়াক দ্য বেবি, মানে আমি শিশুটিকে হাঁটাই। আমি এভাবে লিখতে পারি, আই মেক দ্য বেবি ওয়াক, আই মেক দ্য বেবি ওয়াক। কিন্তু দেখো এখানে কোনো বাধ্যবাধকতা নেই বলে আমি মেকটা লেখাচ্ছি না। আমি কি লিখবো এখানে? আই ওয়াক দ্য বেবি। পাখি আকাশে ওড়ে, তাহলে লিখতে পারি বার্ডস ফ্লাই অন স্কাই বা ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। আর যদি বলি বালকটি ঘুড়ি ওড়ায়, তাহলে কিন্তু এই ফ্লাইটা প্রিন্সিপাল ভার্ব বাবু, কিন্তু বালকটি ঘুড়িটা ওড়ায়, ঘুড়ি একা উঠতে পারবে? ঘুড়িটাকে ওড়ানো হবে, তাহলে তখন কি হবে? দ্য বয়, ইংরেজি কিন্তু একই, ফ্লাইজ দ্য কাইট। ব্যাপারটা দেখো, এইখানে কিন্তু আর নতুন করে কজেটিভ আনতে হয়নি, প্রিন্সিপাল ভার্বকেই আমরা কজেটিভ ভার্বে রূপান্তর করতে পেরেছি। বিষয়টা খুব সোজা, না বোঝানো পর্যন্ত বোঝাবো, কিছুই না। আমি হাঁটি, আমি হাঁটাই। পাখি ওড়ে, আমি উড়াই। আমি খাই, আই ইট। তুমি তোমার সোনাকে খাওয়াও, খাও সোনা। ট্রেনে দেখো না অনেককে খাইয়ে দেয়, ও বাবা খাও, তাহলে কি হবে ওটা? তখন হবে কিন্তু ফিড। কি হবে? ফিড। যেমন ধরো আমি বলছি যে আমি খাই, তাহলে কি হবে? আই ইট। আমি খাওয়াই, আমি আমার জানুকে খাওয়াই, তাহলে আই ফিড। তোমার জানুকে তুমি খাওয়াও, আই ফিড মাই বিলাভেড, তাই না? উইথ আ ফিডার, যদিও ফিডার দিয়ে খাও, তাহলে আই ফিড মাই বিলাভেড, খাওয়ানো। তাহলে দেখো এখানে পজিটিভ ভার্ব রয়েছে আর এখানে নন পজিটিভ ভার্ব রয়েছে। ফিড হচ্ছে পজিটিভ ভার্ব, তাহলে নন পজিটিভ ভার্ব কি? ইট। ইট মানে তো খাওয়া। যদি বলি এইবার এখানে মজাদার, আমি বললাম আমি খাওয়াই, তুই খাওয়াই না জানিস, শুধু ইট লিখবি, আই ইট মাই জানু। নাও বলি ভাই জানিস তো আই ইট মাই জানু, তখন একদম খারাপ হয়ে গেল কিন্তু ইংরেজিটা। তুই বললি আমি শেখাই, শেখা ইংরেজি কি? কিন্তু নিজে থেকে শিখি, তখন কি হবে? লার্ন। বহু পরীক্ষায় দেয় লার্ন একটা পজিটিভ ভার্ব না নন পজিটিভ ভার্ব, বুঝতে হবে কিন্তু ভীষণ ভালো করে। গ্রামারে একদম গোড়াটা ঠিকঠাক করো, বেসিক সেন্স কিচ্ছু নেই ইংরেজি গ্রামারে। যত বড় কঠিন গ্রামার, কঠিন পরীক্ষা হোক না কেন, কোনো গ্রামার কঠিন না। কনসেপ্ট, ছেলেমেয়েরা কি করে, তাড়াহুড়ো করে কনসেপ্ট গ্রো করার জায়গায় যায় না, তারা খালি নোটস নোটস নোটস। বারবার করে বলছি, কোনো বই থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না যদি না কিনা তুমি ঠিকঠাক করে মাস্টারমশাইয়ের কাছে শোনো। আগে শুনে নাও, তারপরে বাড়িতে গিয়ে শেখো, দ্যাট উইল বি মোর এফেক্টিভ। ক্লিয়ার? ইনফর্ম মানে কি? জানানো। ইনফর্ম মানে কি? আমি তাকে জানাবো, আমি তাকে জানাবো। তাহলে ইনফর্মের পজিটিভ ভার্ব কি হতে পারে? আমি জানি, তাহলে নো। আমি তাকে আমি জানি, আই নো দ্য ফ্যাক্ট, আমি তাকে এই বিষয়টা জানাবো, আই নো হিম দ্য ফ্যাক্ট হবে, আই ইনফর্ম হিম দ্য ফ্যাক্ট। ভালো করে বুঝবে কিন্তু বাবু। ডিপ মানে কি? ডোবাবো, আই উইল ডিপ দ্য ব্রেড। আমরা পড়েছি ভ্যাগাবন কবিতায়, নদীতে বা সমুদ্রে ওই ব্রেডটাকে চুবিয়ে খায়, তা ডিপ দ্য ব্রেড। আর ডুব দেওয়া ইংরেজি কি? ডাইভ। পড়েছি আমরা ডাইভ। ডাইভ দিন আমরা ডাইভ ক্যাচ, অনেকে বলে ড্রাইভ ক্যাচ, ডাইভ ক্যাচ। শো মানে কি? দেখানো, তাহলে দেখা ইংরেজি কি? সি। এটা নন পজিটিভ, এটা পজিটিভ। রেইজ মানে কি? ওঠানো, ওঠানো,
আর রাইজ মানে কি? ওঠা। সাকল, সাকল মানে আসলে যদি আমি বাচ্চাকে দুধ খাওয়াই সেটাকে হবে সাকল, আর তুমি আমের আটি চুষছো, দ্যাট মিনস সাক। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এইবার রিমাইন্ড মানে কি? মনে করানো, মনে করানো। আর রিমেম্বার মানে কি? মনে করা। এই রিমেম্বারের ফ্রেজাল ভার্ব মেক আউট না, রিমেম্বারের ফ্রেজাল ভার্ব কল ইন। যাই হোক, মেক আউট মানে কি? আন্ডারস্ট্যান্ড। মেক আপ মানে কম্পেনসেট। রিমেম্বার, কল ইন। যাই হোক, লে, লে মানে শোয়ানো, তোকে মেরে শুইয়ে রেখে দেবো একদম, তাহলে কি হবে? লে। আর শোয়া ইংরেজি কি? লাই। ক্লিয়ার? তাহলে দেখো, এই পজিটিভ নন পজিটিভ এর বাইরে পড়বার প্রয়োজন নেই। অ্যাজ আ টিচার আমার এইটুকুনি কাজ যে তুমি কতটুকু পড়বে, কতটুকু পড়বে না, কতটুকু ভালো করে বুঝবে। ইংরাজি মনে রাখবে, টুডে অর টুমরো তোমার কাজে লাগবেই এবং তোমার সঙ্গে যাবে। যেমন সে গাছে জল দিচ্ছে, কিভাবে দিচ্ছে? পরের প্রশ্ন, আজকালকার বাচ্চারা কি করে দেয় সেটা তোমরা জানো। সে গাছে জল দিচ্ছে, তাহলে হি ইজ, জল দেওয়া ইংরেজি কি? হি ইজ গিভিং ওয়াটার। না, গাছে জল দেওয়া কিন্তু গিভিং ওয়াটার হবে না, হবে হি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট। হি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট। এবার যদি বলি চারা গাছে জল দিচ্ছে, তাহলে স্যাপলিং। কি হবে বাবুরা? স্যাপলিং। দেখো, নতুন জিনিস শিখবে, ইউ হ্যাভ টু এমব্রেস অল দ্য নিউ থিংস দ্যাট আর কামিং টু ইউ। যা আসছে তোমার কাছে নতুন, শেখো। এবার দেখো মজাদার, আমি আমার ভাইকে দিয়ে বাগানে জল দিচ্ছি, জল দে, জল দে। ভাইকে দিয়ে বাগানে জল দিচ্ছি, আমি নিজে দিচ্ছি কি? না। দেখো, আমি কিন্তু প্রথমে ভেরি বেসিক করালাম, দেখো অ্যাডভান্সে নিয়ে গেলাম। এবার একটা উদাহরণই অ্যাডভান্স, কিছুই না। আই অ্যাম হ্যাভিং মাই ব্রাদার, আই এম হ্যাভিং মাই ব্রাদার ওয়াটার দ্য প্ল্যান্ট বা ওয়াটার ইন দ্য গার্ডেন। বা যদি আমি বলি আমি আমার ভাইকে দিয়ে বাগানে জল দেওয়াবো, তাহলে কি হবে? আই উইল হ্যাভ মাই ব্রাদার ওয়াটার ইন দ্য গার্ডেন। তাহলে হ্যাভ। আমি আমার দাদুকে দিয়ে আমার বউকে বলাবো, তাহলে আই উইল হ্যাভ মাই গ্র্যান্ডফাদার প্রপোজ হার। আমি নিজে বলবো না, আমি বন্ধুকে দিয়ে বলাবো, তাহলে আই উইল হ্যাভ মাই ফ্রেন্ড সে হার। বুঝতে পেরেছি কথা? কি বোঝাতে পারলাম? তাহলে হ্যাভ মানে আমি আনাবো আগে, তারপরে তাকে বলাবো। আমি নিজে বলছি না তো, যখন নিজে করছি তখন নন পজিটিভ, কাউকে দিয়ে করাচ্ছি পজিটিভ। ভেরি ক্লিয়ার। কনসেপ্ট গ্রো করে ফেলো, ক্লিয়ার জলের মতন হয়ে যাবে, জাস্ট শেখে রেখে দেবে, কিচ্ছু নেই।